হাড়ি করা মাজতে মাজতে ওর অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। দুপুরের মাংসটা মাখিয়ে দিয়েছি মশলাটা। একেবারে যে বাজে তাও না। আমাদের জীবনে কতটা জরুরি, কত কাজ করে দেয় আমাদের। Hey guys, what's up? This is Rupam and welcome back to brand new vlog. আজকে ভিডিওটা কিন্তু অনেকটাই স্পেশাল, কারণ আজকে আমি নিতে চলেছি 24 ঘন্টার জন্য মার সব কাজ করার দায়িত্ব। সকাল থেকে রাত পর্যন্ত মা যেই কাজগুলো করে প্রতিটা দিন আমাদের জন্য, তো আজকে আমি ভাবছি সেইগুলো সবকিছুই করব। রান্না করা থেকে ঘর পরিষ্কার করা, বাসন মাজা সবই করবো আজকে। আর মাকে আজকে সারাদিন রেস্ট দেবো। তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। সরাই কিন্তু আমি চলে এসেছি সকাল সকাল কিচেনে, কারণ সকালের জন্য চা বানাবো, যেটা কিন্তু মা প্রতিদিনই আমাদের ফ্যামিলির জন্য করে। আর মা কিন্তু এখনো ঘুম থেকে ওঠেনি। তো চলো মা ঘুম থেকে ওঠার আগে আমি চাটা চট করে বানিয়ে নিই, বাড়ি মাকে সারপ্রাইজ দেবো। মা কিন্তু কিছু যায় না এসব বিষয়ে। তো চা বানানো থেকে দেখলাম এখানে সব বাসন এইভাবে পড়া রয়েছে এসব, তো আগে এগুলো মাজতে হবে, না তো চা বানানো যাবে না। কলপাড়ে কিন্তু সব বাসনগুলো নিয়ে চলে এসেছি। আর এখানে জাস্ট রোদটা দেখো, মা কিন্তু এই রোদে বসে প্রতিদিন বাসন মাজে, আজকে সেটা আমি করব। হাড়ি করা মাজতে মাজতে ওর অবস্থা খারাপ হয়ে যাচ্ছে গাইস। এই সব বাসন মাজলাম সকালে, পুরো 45 মিনিটের বেশি টাইম লেগেছে আমার। তো গাইস মা কিন্তু ঘুম থেকে উঠে গেছে, আর মা উঠেই জিজ্ঞেস করছে যে আমি সব কেন করছি কাজ। মাকে কিন্তু এখনো বলিনি, তো চাটা এখন দেবো, তারপরে কি মাকে বলবো যে আমি কেন করছি। এটা একটা চ্যালেঞ্জ। ঠিকই আছে। 24 ঘন্টার জন্য তোমার সব কাজ করবো, সারাদিন সব কাজ। চালও বসিয়ে দিয়েছি। আজকে খুব সিম্পল ব্রেকফাস্ট হচ্ছে, মানে আলু সিদ্ধ, ভাত, ডিম সিদ্ধ, সকালে এটাই। এখন কিন্তু সকাল প্রায় 11টার কাছে বেশি বাজে, এখনো ব্রেকফাস্ট হয়ে পারলো না। মা হলে কিন্তু 10টার মধ্যে করে দেয়। তো এখানে 11:30টার সময় এখন দেখো ব্রেকফাস্ট রেডি হলো, এখন আমরা খাবো। তারপরে দুপুরে মাংস প্রিপারেশন হবে। এখন সময় করতে পারি না, মাই করবে, আমি জাস্ট একটু হেল্প করে দেবো মাকে। আর আজকে দুপুরে কিন্তু আমি জানতাম না যে মাংস হবে, হুট করে একটা প্ল্যানে চলে আসে মাংস হবে। খাওয়া কমপ্লিট, আর এখন যাবো হচ্ছে দোকানে কিছু গ্রসারি শপিং করবো, তাই যেটা কিন্তু মাই করে প্রত্যেকবার, কিন্তু আজকে আমি করবো, মাকে করতে দেবো না। তো যেমন চাল, ডাল, তারপরে মশলাপাতি এইসব কিনবো। 10 কেজি গুড় কখানে আছে আর কি আগে শোনো, ওখানে চিকেন নিয়ে এসেছি, আর মাই সব করে যাচ্ছে, মানে মা আমাকে করতে দিচ্ছে না, মাই বেশিরভাগ সবই কাজ করে যাচ্ছে টুকটাক করে। কষ্ট হয় না, ছেলে করবে একা। মা হচ্ছে হেল্প করে দিচ্ছে আমার বেশিরভাগ। তো এখন হবে হচ্ছে মাংস রান্না। আমি এখানে মশলাগুলো দিয়ে দেবো, আমি তো রান্না করতে পারি না, মাই করবে। আমি একটু হেল্প করে দেবো, যেমন মশলা দিয়ে মাখিয়ে দেবো, তারপরে মশলাটা করে দেবো। আমি কিন্তু এই প্রথমবার মাংস মাখাচ্ছি, মানে একটা অন্যরকম ফিল হচ্ছে। মাংস যে কেমন হয় আমি হাত দিয়ে এখন বুঝলাম যে কাঁচা এরকম নরম হয়। বড়টা লেগ পিসও কিন্তু দিয়েছিল দোকান থেকে, যেটা কিন্তু আজকে মাখিয়ে দেবো আমি। আর এটা কিন্তু রাতের ছোট ছোট মাংসটা মাখিয়ে দিয়েছি মশলাটা। আর এখানে আছে হচ্ছে রাতের জন্য এটা ছোট ছোট পিস করে। এটা প্রথমবার মাংস মাখাচ্ছে জীবনে, ফার্স্ট টাইম, মানে এটা আলাদা একটা এক্সপিরিয়েন্স। আর আমি কিন্তু মানে এটা করতে করতে রান্নাও শিখে যাচ্ছি, যেগুলো আমি জানতাম না আগে। মানে এটা এদিকে ভালো হচ্ছে, আমি অনেক কিছু শিখে যাচ্ছি রান্না করা। মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে। আর এখানে হচ্ছে বেগুন ভাজা। মাংসের মশলা কি কড়াইতেই করবা? মা আমাকে মাংস রান্নার প্রসেসগুলো এখন বলবে, তারপরে আমি ওগুলো দেখে দেখে মানে শুনে শুনে আমি সব করবো। তেলের উপরে আদা, রসুন, পেঁয়াজ, জিরে, ধনে, গোলমরিচ সব একসাথে মিক্স করে নেবো। নিয়ে এবারে তেলের উপরে মশলাটা দিয়ে হালকা একটু জল দিয়ে ওটাকে নেড়ে চেড়ে একটু কষে নিতে হবে। তাহলে মশলাটা তৈরি হয়ে গেল। এইবার আমি মাংসটা পুরো ওর মধ্যে ম্যারিনেট করা মাংসটা নুন, হলুদ, লঙ্কার গুঁড়োতে যে ম্যারিনেট করা ছিল সেই মাংসটা ঢেলে দিতে হবে। এখানে হচ্ছে বেগুনের ঝাল, এটা নতুন একটা রেসিপি। পেঁয়াজ, রসুন, আদা আরও সব মশলা এখানে দিয়ে দিলাম আমি মিক্সারে। এটা কিন্তু পেস্ট করবো এখন। তরকারিতেই দিয়ে দিয়েছিলাম, একবার দিয়ে নিই। মাংস সব বলে বলে
বলে দিচ্ছে কিভাবে কি করবো। আপাতত তখন মাংসটা কষাচ্ছি, মানে পুরোটা নিজের হাতে কিন্তু করছি। মা শুধু বলে বলে দিচ্ছে যে এই কর ওই কর, জানি না কেমন কি টেস্ট হবে, চলো ট্রাই তো করি। না তোমার জন্য শরবত বানিয়েছি, থ্যাংক ইউ। খাও, খেয়ে দেখো। দারুণ ফাটাফাটি। আশীর্বাদ করো একটু। সারাদিন কাজ করছি, খুব সুখী হও বাবা, জীবনে অনেক বড় হও। তোমার এখন বললাম বললে। ইউটিউব তো ফাইনালি বসে গেছি লাঞ্চ করতে। এখন ফার্স্ট টাইম খাচ্ছি, দারুণ হয়েছে। মাংস কেমন লাগছে? দারুণ। তো মাংসের জন্য একটু বেশি এক্সাইটেড, কারণ মাংসটা আমি করেছি আর মা আমাকে অনেকটা সাহায্য করে দিয়েছে প্রায়। তো দেখি এটা খেয়ে এবার কেমন টেস্ট হয়েছে। ঝাল ঝাল হয়েছে বেশ। তো লাঞ্চ টাঞ্চ করে পুরো কমপ্লিট করে নিয়েছি সবকিছু। আর আমার কিন্তু আজকের দিনটা বেশ ভালোই খাটনি হচ্ছে, মানে এখন সবাই দুপুর কিন্তু মনে হচ্ছে কতক্ষণ কাজ করেছি। তার মানে এতেই বোঝা যাচ্ছে যে আমাদের যেন কতটা সারাদিন কাজ করে। যাই হোক, এটা যেহেতু একটা চ্যালেঞ্জ, আমি কিন্তু এত তাড়াতাড়ি স্ক্রিপ্ট করবো না। তো এখনো রাত্রিবেলা একটা স্পেশাল ডিনার হবে, তো সেটাও প্রিপারেশন হবে। তো একেবারে দেখ তোমার সাথে সন্ধ্যাবেলা দেখা হচ্ছে, চলো লেটস গো। আর রাতের ডিনারটাও কিন্তু আমি নিজের হাতে প্রিপারেশন করবো, মাকে কিছু করতে দেবো না। তো এখন কিন্তু গাইস রাতে ডিনারের প্রিপারেশন হচ্ছে। রাতে একটা স্পেশাল ডিনার হবে, যেটা তোমাদের আগেই বলেছিলাম। তো সেটা এখন প্রিপারেশন হচ্ছে। আর আমি এখন বেলবো তো রুটি। তো মোটামুটি পারি, জানি না গোল টোল হবে কিনা। তো চলো দেখি, ট্রাই করে দেখি কেমন হয়। তো গাইস এই যে এটা বেলেছি, মানে মোটামুটি গোল হয়েছে, একেবারে যে বাজে তাও না, মোটামুটি পারি আমি। তো এই যে এই সব রুটিগুলো বেলবো এখন, তো চলো এগুলো চট করে বেলে নিই। ভালোই গোল হয়েছে, নিয়ে যাও। তো গাইস রুটি ফুটি করা কমপ্লিট। আর ভেরি আনফর্চুনেটলি রুটি মানে শেখাটা দেখাতে পারিনি তোমাদের, ফোনের স্টোরেজের সমস্যা হচ্ছিল তাই। আর মাও একটু হেল্প করেছে আমাকে। তো দুজন মিলে রুটি বেলে সেকেও নিয়েছে। এবার হচ্ছে তোমাদের বলাই হয়নি যে কি রান্না হচ্ছে ডিনারে। আছে হচ্ছে চিকেন রোল, দুপুরে যে মাংসগুলো কাটলাম তো সেগুলোতে হবে। এখন চিকেনের স্টাফিংগুলো ভিতরে দিতে হবে, তো সেগুলো রেডি করতে হবে, অনেক কাজ। এখন ভাজবো হচ্ছে পরোটা, মা আমাকে দেখিয়ে দেবে একটুখানি। আর রাতে চিকেন রোলের জন্য করবো এখন। চলো পরোটাগুলো ভাজা। এই তো তো রুটি কিন্তু আমি ফার্স্ট টাইম ভাজছি না, আমি আগেও মানে রুটি বেলতেও পারি ভাজতেও পারি, শুধু আজকে একটু তেল দিয়ে নাড়াচাড়া করছি। এটা কিন্তু ফার্স্ট টাইম এরকম পরোটার মতো করে। এর ভিতরে কিন্তু একটা পুর যাবে, সেটা চিকেনের পুর। আর মা তো চুপ করে বসে থাকতে পারছে না, মানে বারবার বলছে এই কর ওই কর, মানে শান্তি পাচ্ছে না হয়তো। এখন আমার সাথে আর 5 স্টার হোটেলে কম্পেয়ার করলে তো হবে না, ওরা তো সবই জানে, আমি তো মানে কিছুই পারি না, একদম বেসিক লেভেলে যা মোটামুটি পাচ্ছে ওইভাবেই করছি, জানি না কেমন খেতে হবে। তো গাইজ ফাইনালি আজকে চ্যালেঞ্জটা আমি কমপ্লিট করেই নিলাম। আর যদিও মা আমাকে অনেকটা হেল্প করেছে, কিন্তু তাও তবুও সকাল থেকে রাত পর্যন্ত আমি অনেকটাই আজকে মার হেল্প করতে পেরেছি। রাতের ডিনারটা কিন্তু মাই সার্ভ করছে। তো সকাল থেকে রাত পর্যন্ত মার সব কাজ আজকে 24 ঘন্টা করে বুঝলাম যে মা আমাদের জীবনে ঠিক কতটা জরুরি, কত কাজ করে দেয় আমাদের, যেগুলো আজকে আমি একদিন করেই হিমশিম খেয়ে যাচ্ছি। তো আজকে ভিডিওটা কিন্তু এতেই ছিল, এটা একটা চ্যালেঞ্জ ছিল, যদি আমি পুরোটা কমপ্লিট করতে পারিনি, মা আমাকে একটা হেল্প করেছে, তাও আমি কিছুটা হলেও মাকে সাহায্য করতে পেরেছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, যা চাই নতুন অবশ্যই সাবস্ক্রাইব মাস্ট। তোর দ্বারা দেখা হচ্ছে ব্র্যান্ড নিউ ভ্লগের সঙ্গে। ততক্ষণ খুব ভালো থাকো সবাই, টাটা।